যে কেউ একটা বোঝা আপনার বুকে চাপিয়ে দিচ্ছে। একটু থেমে গেলে আবার আপনি কিছুক্ষণ চলতে পারেন, আবার ভারী হওয়াটা ফিরে আসে। যদি আপনাকে রাস্তায় একবার বা দুইবার থামতে হয় বা আপনার খুব প্রচণ্ড ক্লান্ত লাগে, বুঝতে হবে আপনার হার্টের কিছু একটা সমস্যা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান, সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুর আল হেলাল স্পেশালাইজড হসপিটালের মেডিসিন এবং হৃদরোগ বিভাগের প্রধান। গত 4 দশকের ঊর্ধ্বে আমি এই বিষয়েই কাজ করি। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হার্টের ভাষা, বা কখন আপনি বুঝবেন যে আপনার হার্টের কোনো অসুখ বা কোনো ধরনের ক্ষতি হয়েছে বা হচ্ছে। হার্ট তো আর আমাদের কানে কানে এসে বলবে না যে ভাই আমি অসুস্থ। হার্ট একটা মাংসপিণ্ড যার ওজন কম বেশি 350 থেকে 450 গ্রাম এবং প্রতি মিনিটে সারা শরীরে প্রায় 5 লিটার রক্ত প্রদান করে। এখন এই যে হার্ট 5 লিটার রক্ত সারা শরীরকে দিচ্ছে, তার নিজেরও রক্ত লাগে, যেটা সে 2টা রক্তনালী দিয়ে পায়, যেটাকে বলে করোনারি আর্টারি, বাম এবং ডান, লেফট অর রাইট করোনারি আর্টারি। এখন কোনো কারণে যদি এই রক্তনালীতে রক্ত প্রবাহের বাধার সৃষ্টি করে, সেটাকেই আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ। এখন কথা হলো যে, তো আগে থেকে আপনি কিভাবে বুঝতে পারবেন হার্টের ভাষাটা কি? ভাষাটা হলো, প্রথমে যেমন আগে আপনি আরামে 2 বা 3 কিলোমিটার হাঁটতে পারতেন, এখন আপনি আধা কিলোমিটার যাওয়ার পরেই মনে হয় যেন আপনার বুকটা ভারী হয়ে আসে। একটু থেমে গেলে আবার আপনি কিছুক্ষণ চলতে পারেন, আবার ভারী হওয়াটা ফিরে আসে। আমরা যেটাকে বলি হেভিনেস অফ চেস্ট। যে জিনিসটা হয় কম্প্রেসিভ নেচারের, অর্থাৎ মনে হয় যে আমি হাতটা দিচ্ছি, এটাকে বলে লেভিনসাই, যে কেউ একটা বোঝা আপনার বুকে চাপিয়ে দিচ্ছে। কারো কারো ব্যথাটা খুব বেশি হয়, কারো কম হয়। এর সঙ্গে দ্বিতীয় যে জিনিসটা হলো শ্বাসকষ্ট হওয়া, আমরা বলি এসওবি। এই শ্বাসকষ্ট হওয়াটা আমরা এটাকে ক্লাসিফাই করি 1 to 4 হিসাবে। যেমন আপনার বাড়ি আগে 4 তলায়, আপনি তরতর করে উঠে যেতে পারতেন, আপনার বয়স এখন 40, আপনি এখন 3 তলা উঠার পরে মনে হয় যেন শ্বাসটা একটু ফুলে, একটু আস্তে হাঁটলে বা একটু আরাম করে নিলে ভালো হয়। বুঝতে হবে আপনার হার্ট আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তার কোনো সমস্যা আছে। 3 নম্বর হলো বুকে ধড়পড় করা। অনেক কারণে আমাদের বুকে ধড়পড় হতে পারে, তবে বিশেষ কারণে যখন ইসকেমিক হার্ট ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ হয় বা অ্যারিথমিয়া হয় বা থাইরয়েডের কোনো রোগ হয়, তাতেও কিন্তু এই বুকে ধড়পড়টাও একটা সংকেত যে আপনার হার্ট কোনো একটা অসুবিধায় আছে। আর চতুর্থ আমরা যেটাকে বলি আর্লি ফ্যাটিগেবিলিটি, বা খুব সহজেই ক্লান্ত হয়ে যাওয়া। আগে যেখানে আপনি বাজারে গিয়ে বাজারের ব্যাগটা হাতে করে বাসায় ফিরে আসতে পারতেন, এখন যদি আপনাকে রাস্তায় একবার বা দুইবার থামতে হয় বা আপনার খুব প্রচণ্ড ক্লান্ত লাগে, বুঝতে হবে আপনার হার্টের কিছু একটা সমস্যা আছে। তাহলে আমরা বুঝলাম যে হার্ট তার ল্যাঙ্গুয়েজটা কি, সে আমাদেরকে কীভাবে জানান দেয় যে আমি আক্রান্ত বা আমার কোনো অসুখ হয়েছে। আগামীতে আমরা এ বিষয়ে আবার কথা বলবো। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।